শুভ সন্ধ্যা। আজকে যারা আমাদের সাথে এই মিলনায়তনে উপস্থিত হয়েছেন সকলকে শুভেচ্ছা। আমরা আজকে যার একক আবৃত্তি সন্ধ্যা উপভোগ করব তার নামই তার পরিচয়। আপনারা সবাই তাকে চেনেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী পর্ষদের সদস্য মোহাম্মদ মাসুদুজ্জামান। আমাদের মাসুদ ভাই দীর্ঘদিন যাবৎ আবৃত্তি অঙ্গনে তার পদচারণায় আমরা সবাই তাকে চিনি, জানি। তার কণ্ঠস্বর আমাদেরকে মুগ্ধ করেছে বারবার। আজকের এই একক আয়োজনটি তার দ্বিতীয় একক আয়োজন। শুধু বাংলাদেশ নয়, ভারতের আবৃত্তি অঙ্গনেও আছে তার পদচারণা। আমাদের আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন, প্রচ্ছদ অলঙ্করণে কনক আদিত্য, মঞ্চসজ্জা ডক্টর রবিন দাস, আলোক পরিকল্পনা অম্লান বিশ্বাস, আবহ সঙ্গীত ও কিবোর্ড অসীম কুমার নট্ট, প্রকাশনা মাহফুজ তুহিন। এছাড়া বাঁশিতে রয়েছেন ইয়ামিন আলী। এছাড়া আড়ালে যারা আমাদের সংগঠনের আরও অনেকে কাজ করেছেন, সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। আসছেন মাসুদুজ্জামান। কি ভালো আমার লাগলো আজই সকালবেলায়। কেমন করে বলি, কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো আজই আকাশের দিকে তাকিয়ে। চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এ হ্রদের ধারে এসে আমরা পাবো যে এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপরে। সূর্যের চুম্বনে এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ? দেখো দেখো, কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি আমার দ্বিতীয় একক অনুষ্ঠান, যা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আজকের অনুষ্ঠানটি আমি সাজিয়েছি কিছু ভালোবাসার এবং ভালো লাগার কবিতা দিয়ে। প্রথমেই পড়েছি আমি বুদ্ধদেব বসুর কবিতা চিল্কায় সকাল। এবারে পড়ব এক নবীন কবি মানস পালের লেখা তোমাকে লেখা প্রথম প্রেমের চিঠি। তুমি বলেছিলে যেন সুন্দর করে সাজিয়ে তোমাকে একটা চিঠি লিখি, তাই চিঠি লিখব তোমার কাছে। প্রেমের চিঠি, অনেক যত্ন করে, অনেক ঘটা করে তার আয়োজন। উদাস দিনের নীল আকাশটা ভাঁজ করে বানাবো চিঠির খাম, যেন অভিমানের মোড়কটা খুলতেই বেরিয়ে আসে পেজা তুলোর মতো একরাশ না বলা কথা। অনাড়ম্বর অনুভূতি সব নিংড়ে নিয়ে তার মণ্ড তৈরি করেছি, তাই দিয়ে বানাবো চিঠির কাগজ। চিঠি খুলতেই তোমাকে ঘিরে ধরবে আমার অনুভূতির সৌরভ।
চোখের নিচে যে কালি জমেছে তার সবটুকু তুলে দোয়াতে ভরেছি। তাই দিয়ে লিখব চিঠি, যেন চিঠির প্রতিটা শব্দে প্রতিধ্বনি ওঠে রাত জাগা গল্পের। এই নিয়ে তোমাকে লেখা আমার প্রথম চিঠি, অনেক যত্ন করে লেখা প্রেমের চিঠি। নখের ভেতর নষ্ট ময়লা, চোখের ভেতর প্রেম, চুলের কাছে ফেরার বাতাস দেখেই শুধালেম, এখন তুমি কোথায় যাবে? কোন আঘাটার জল ঘোলাবে? কোন আগুনের স্পর্শ নেবে? রক্তে কি প্রবলেম? হঠাৎ তাহার ছায়ায় আমি যেদিকে তাকালেম, তাহার শরীর মাড়িয়ে দিয়ে দিগন্তে দুই চক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আমি আমাকে শুধালেম, এখন তুমি কোথায় যাবে? কোন আঘাটার জল ঘোলাবে? কোন আগুনের স্পর্শ নেবে? রক্তে কি প্রবলেম? কোথায় দেখো সম্মেলন, সবাই ভাসে একা। ঝরা জলের দাগ দেখেছি, তোমার পাবো দেখা। তোমার রূপের নদী ভাষাও দিগন্তে সবখানে, রসাতলের টান বেঁধেছে, ভাসব তোমার টানে। রূপ তেমন লতাও নয়, অন্য কিছু আছে। রূপ তেমন নদীও নয়, ভাষায় বৃহৎ গাছে। কি যেন গান, কি যেন সুর, সাপের মতো দোলে। কোথায় রইলে প্রিয়তমা, অন্য সখা কোলে? সখা বলুক আমার গান গানে, ভরিয়ে দিতে পোড়া ভুবন, ফিরতে কেহ জানে। না হয় এই জলজ প্রাণ লুটবে দিন শেষে। আমি বলেছি, রইল কথা, তোমাতে যাব ভেসে। আমি পরপর পড়লাম কবি আবুল হাসানের লেখা একলা বাতাস কবিতাটি, এবং তারপর পড়লাম কবি শক্তি চট্টোপাধ্যায়ের হে প্রবাহিনী। প্রিয়জন যতই দূরে থাকুক না কেন, তার জন্য মন আকুল হয়, তার কল্যাণ সবসময় কামনা করে মানুষ, যদি সে সংবেদনশীল মানুষ হয়। তেমনি এক সংবেদনশীল মানুষের একটি চিঠির মতো করে লেখা কবিতা, তারাপদ রায়ের চিঠিপত্র। সুখ নেই, দুঃখও করি না, মধ্যে মধ্যে চিঠি দিও। যে কোনো পরগনায় থাকো, যাকে ইচ্ছা খাজনা টাজনা দাও, শুধু মনে করে প্রীতি কুশল জানিও। পারো যদি আমের মুকুল কিরকম এবছর, কাঁঠালের মুচি এলো কিনা, আর শ্বেত করবীর বাচ্চা তিনটে কিরকম চঞ্চল হয়েছে। অনুগ্রহ করে জুড়ে দিও পুনশ্চের নিচে কিছু খবরাখবর। ঝিলম না ইরাবতী, কি যেন দিয়েছ নাম তোমার পাখির। তার জন্যে সাদা ছোলা তোমাদের দেহাতি বাজারে কখনো দুর্লভ হলে জানাতে ভুলো না। তোমার পাখির জন্যে বাগান থেকে ফুল গাছ সরিয়ে আজ কিছুদিন হলো কাবুলি ছোলার চাষ করি। গতকাল থেকে শীষ দেখা যাচ্ছে। এছাড়া কি নিয়ে সময় কাটাই বলো? বড় ঈর্ষা হয়। তোমার সময় কি করে যে এত ভালো কেটে যাচ্ছে। এতখানি ভালো সময় যায় না কারো। তুমি বেশ আছো, তবু কুশল জানিও। যখন যেমন থাকো, মধ্যে মধ্যে চিঠিপত্র দিও।
বসন্ত দিনে আমাদের দেখা হয়নি, বসন্ত দিনে আমাদের বিচ্ছেদ হলো। আমারও অরুণার প্রেম ছিল সিংহের কেশরের মতো গুরু গম্ভীর। আমারও অরুণার প্রেম ছিল, সেই কথা বলা হলো না। আমারও অরুণার প্রেম ছিল ভারত ও বাংলাদেশের সীমান্ত নদীর মতো ভয়াবহ উচ্ছৃঙ্খল। আমারও অরুণার প্রেম ছিল, সেই কথা বলা হলো না। বোকারোর পাহাড়ে উঠে দেখেছে শূন্যতা, আমাকে লিখেছে কাব্যিক বর্ণনা। পুরীর সমুদ্র তীরে বেড়াতে গিয়ে শুনেছে জলের নিঃসরণ, আমাকে লিখেছে হিংস্রতা, বালুকা বেলার ঘটনা, বিদেশি পর্যটকদের রৌদ্র স্নান নিশি দ্বারা। লিখেছে তোমার কথা খুব মনে পড়ছে, শরীর ভালো তো। নরেশ গুহ গত ক্লাসে বদলেয়ারের কবিতা ব্যাখ্যা করেছেন বুদ্ধদেব অনুদিত প্রিয়তমা সুন্দরী তমারে। এবারের বসন্ত উৎসবে আমি কোথাও যাইনি, সারাদিন ঘরেই শুয়েছিলাম। দেখেছি প্রজাপতি, দেখেছি মাছি ও টিকটিকির সঙ্গম প্রণালী। তুলনামূলক সাহিত্য পাঠে আমাদের প্রেম হয়েছিল তুলনামূলক। আমারও অরুণার প্রেম ছিল সিংহের কেশরের মতো গুরু গম্ভীর। আমারও অরুণার প্রেম ছিল, সেই কথা বলা হলো না। বসন্ত দিনে আমাদের দেখা হয়নি, বসন্ত দিনে আমাদের বিচ্ছেদ হলো। আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি। কেমন করে তোরঙ্গ আজ খোলো? থুতনি পরে তিল তো তোমার আছে এখন। ও মন, নতুন দেশে যাবি? চিঠি তোমায় হঠাৎ লিখতে হলো, চাবি তোমার পরম যত্নে কাছে রেখেছিলাম, আজই সময় হলো। লিখিও, উহা ফিরত চাহ কিনা। অবান্তর স্মৃতির ভেতর আছে তোমার মুখ, অশ্রু ঝলমল। লিখিও, উহা ফিরত চাহ কিনা। আমি পরপর 3টি কবিতা পড়েছি। প্রথমটি ছিল তারাপদ রায়ের, তারপরে দাউদ হায়দারের কবিতা, এবং শেষের কবিতাটি ছিল হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের। এবারে আমি যে কবিতাটি পড়ব সেটি লেখা আমাদের কালের অকাল প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, যার প্রয়াণ দিবস ছিল গতদিন। এছাড়া কবিতাটি রুদ্রদা ছাড়া আমি আরেকজনের স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করতে চাই। আমাদের যৌবন বয়সে যে কজন ছাত্রনেতা আমাদেরকে সঠিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং যাদের সঠিক নেতৃত্বে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল এবং গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছিল 90-এর দশকে, 90-এ, তেমনই একজন ছাত্রনেতা ছিলেন, নিভৃতচারী এবং আদর্শবান মানুষ, শফি আহমেদ। আমি শফি ভাই এবং রুদ্রদার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবার পরিবেশন করছি রুদ্রদার লেখা অভিমানের খেয়া। এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই, পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত, পারিজাতহীন কঠিন পাথরে। প্রাপ্য পাইনি করাল দুপুরে, নির্মম ক্লেদে মাথা রেখে রাত,
কেটেছে প্রহর বেলা, এই খেলা আর কতকাল, আর কতটা জীবন। কিছুটা তো চাই, হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ। অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই। কিছুটা তো চাই, কিছুটা তো চাই। আরো কিছুদিন, আরো কিছুদিন, আর কতদিন ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবে। কত আর এই রক্ত তিলকে তপ্ত প্রণাম। জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়? এত ক্ষয়, এত ভুল জমে ওঠে বুকের বুননে, এই আঁখি জানে, পাখিরাও জানে, কতটা ক্ষরণ, কতটা দ্বিধায়, সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়। তুমি জানো না, আমি তো জানি, কতটা গ্লানিতে এত কথা নিয়ে, এত গান, এত হাসি বুকে নিয়ে নিশ্চুপ হয়ে থাকি। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত। তুমি জানো না, আমি তো জানি, মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংসের ঘরে আগুন পুষেছে, যারা কোনোদিন আকাশ চায়নি, নীলিমা চেয়েছে শুধু। করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার। পরাজয়ে এসে কণ্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা। চিতার চাবুক মর্মে হেনেছে মোহন ঘাতক। তবু তো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়, পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র শোভন বাহু। বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ, পালকের পাখি নিড়ে ফিরে যায় ভাষাহীন এই নির্বাক চোখে। আর কতদিন নীল অভিমানে পুড়ে একা, আর কতটা জীবন, কতটা জীবন। এবারে সমকালীন একটি কবিতা, শ্রীজাতর লেখা, প্রেম পর্ব 2। যেহেতু কয়েক বছর ধরে আমার জীবনে সরাসরি কোনো প্রেম নেই, এই ব্যাপারটার সুযোগ নিয়ে মাঝে মধ্যেই আমি একটা মজার খেলা খেলি। প্রাচীন সরল মনা এক বান্ধবীর বাড়িতে বছরে 2-3 দিন হন্তদন্ত হয়ে হাজির হই, আর গম্ভীর মুখে তার কাছে আমার প্রেমের গল্প ফেঁদে বসি। কিন্তু সেই প্রেম কখনোই নিশ্চিন্ত নয়। কখনো মেয়েটি আমার চাইতে বয়সে বড়, কখনো ছোট্ট কিন্তু বিধর্মী, আবার কখনো সমবয়সী কিন্তু বিবাহিতা। এই রকম সব ঝামেলা। এও বলি যে এই সব ব্যাপার নিয়ে আমার ও মেয়েটির বাড়িতে প্রচণ্ড গণ্ডগোল। কারোরই কোনো কাজে মন বসে না, কি যে হবে কে জানে, ইত্যাদি। আমার বান্ধবীটি ঝামেলার গন্ধ পেয়ে আরও কৌতূহলী হয়ে ওঠে। আমার প্রেমিকার কথা সবিস্তারে জানতে চায়। আমিও যখন যেমন পারি বর্ণনা দিই, শুধু খেয়াল রাখি আগের বারের গল্পের সাথে যাতে মিলে না যায়। শেষমেশ আমার বান্ধবীটি সহানুভূতি জানায়, বলে সব রকমের অসুবিধে সে সাধ্য মতো সাহায্য করবে। তার বাড়ি থেকে প্রতিবার বের হয়ে আমিও হালকা ফুরফুরে হয়ে যাই, এই ভেবে যে আমার কাছে না হোক, কারো কাছে অন্তত আমার জলজ্জান্ত আস্ত একটা প্রেমের অস্তিত্ব আছে। রবীন্দ্রনাথের কবিতা ছুটির আয়োজন। কাছে এলো পূজার ছুটি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং।
হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে, যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আদর্শ দেখে মন লাগে না কাজে। মাস্টারমশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা। ছেলেটা বেঞ্চিতে পাদলায়, ছবি দেখে আপন মনে, দেখে কমল দিঘির ফাটল ধরা ঘাট, আর ভঞ্জদের পাঁচিল ঘেঁষা আতা গাছে ফলে ভরা ডাল। আর দেখে সে মনে মনে পিসির খেতে গোয়ালপাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে হাটের পাশে নদীর ধারে। কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র। হালের লেখা কোনো উপন্যাস কিনতে হবে, ধারে মিলবে কোন দোকানে? মনে রেখো পাড়ের শাড়ি, সোনায় জড়ানো শাখা, দিল্লির কাজ করা লাল মখমলের চটি, আর যাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই। এখনো তার নাম মনে পড়ছে না। ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়। এবার আবু পাহাড় না মাদুরা না ডালহৌসি কিংবা পুরী, নাকি সেই চিরকেলে চেনা লোকের দার্জিলিং? আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় শহরের দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগল ছানা 5টা 6টা করে। তাদের নিষ্ফল স্বর, কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর দোলা শরতের শান্ত আকাশে। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন? পলাশ গাছের শাখায় যে রং, সে রং যদি বসন্তের, আবির ভেবে তাকেই ছোঁয়াও সীমন্তিনী সীমান্তে। তাতেই বুঝি সীমন্তিনী বলবে তোমায় প্রাজ্ঞজন, তাই যদি হয় আবির খেলায় বন্ধু তোমার নিমন্ত্রণ। হয়তো তুমি আগের থেকেই সিঁদুর মেঘে ভয় করো, ডাক পাঠাবো ফাগুন দিনে আবির খেলায়, তারপরও আসবে জানি সবার শেষে ক্লান্তি চেপে আলতা পায়ে। আজ রাঙাবো সীমান্ত পথ কৃষ্ণ চূড়ার সমঝোতায়। এমন কিছু মহার্ঘতা চাইলে পাবে এমনিতে, জোর করি না চাইবে জানি, ভরসা রাখি বসন্তেই। ভরিয়ে নিয়ে সীমন্ত সুখ ভুলতে পারো আগ্রাসন, বন্ধু তোমায় ফাগুন দিনের আবির খেলায় নিমন্ত্রণ। এইমাত্র পড়লাম পশ্চিমবঙ্গের আমাদের ঢাকার অনেকেরই খুব কাছের এবং আমার খুব স্নেহভাজন একজন কবি অনিন্দ্য মুখোপাধ্যায়, অনিন্দ্যর লেখা কবিতাটি পড়লাম, নিমন্ত্রণ। এবারে পড়ব আমাদেরই বন্ধু, আমাদের সহযোদ্ধা এবং স্রোতের দীর্ঘদিনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা প্রবাসী বন্ধু আমাদের শিলা মোস্তফা, তার লেখা কবিতা চিঠি। আজ তোমায় কিছু লিখব বলে সারা দিন হাতে কোনো কাজ রাখিনি। দুরালাপনে নিঃশব্দ করে রেখেছি। সকল সামাজিক মাধ্যমগুলোতে নিখোঁজ সংবাদের মতো আজ আমি অধরা মুখ। সদর দরজার বাইরে সংবাদপত্র পড়ে আছে অবহেলায়। দূরদর্শনের কোনো সংবাদ আজ আমাকে বিচলিত করবে না। সাম্রাজ্যবাদী দেশগুলোর অস্ত্র বেচা কেনায় বলির পাঠা হয়ে থাকুক ইয়েমেন। যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত লু হাওয়ায় জ্বলে যাক মরুদ্যান। পৃথিবী জুড়ে মোদি, ট্রাম্প আর বরিস জনসনের বাড়বাড়ন্ত হোক। তবুও আমি অন্ধ উটের মতো আজ বালিতে মুখ গুঁজে থাকব।
রাত কানা পেঁচার মতো ঝুলে থাকবো নিঃসঙ্গ পাইন গাছে, শুধু তোমায় লিখব বলে। চায়ের কাপে ছলকে পড়ে শীতল নিঃশ্বাস, জানালার ফাঁক দিয়ে গলে পড়া আততায়ী রোদ কাঠের মেঝেতে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। তবুও আমার কলম স্থবির, অনড়। কি লিখব বলো? তোমার এক পলক দেখা মানেই আমার সর্বস্ব হারানোর অস্থিরতা। সেই তোমাকে কত কি যে লিখতে ইচ্ছে করে, যা সকলই তোমার জানা, তবু সকলেই অজানা। ছেলেটা ওর সামনে বসা সুন্দরী মেয়েটার দিকে মুগ্ধ চোখে তাকালো, তারপর বলল, কি চাইব ভাবতে পারছি না যে। মেয়েটা ওর অশান্ত চুলগুলো সামলাতে সামলাতে বলল, দূর ছাই, বলো না কি চাও, তুমি যা চাইবে আমি তাই দেব। ছেলেটা অনেকক্ষণ চেয়ে থাকলো মেয়েটার অদ্ভুত চোখের দিকে, তারপর শান্ত গলায় বলল, আমায় এক টুকরো সাদা কাগজ দিতে পারবে? মেয়েটার চোখের তারা দুটো হঠাৎ অস্থির হয়ে পড়ল, মুহূর্তে সারা শরীরে ঢেউ তুলে হাসল। ঠোঁটের ফাঁকে এক ঝাঁক শ্বেত কপত, কণ্ঠে বিস্ময়। ও মা, শুধু এক টুকরো কাগজ? ধ্যান, দুষ্টুমি নয়, ঠিক বলো কি চাও। কিন্তু ছেলেটা এক বিন্দু নড়চড় করল না ওর কথার, দৃঢ় কণ্ঠে প্রতিধ্বনি তুলল, তোমাকে চাই, কিন্তু কোনো লেখা নেই এরকম একটা সাদা কাগজ পাবার পর। সুন্দরী মেয়েটা বিব্রত, ভ্যানিটি ব্যাগেও আতিপাতি করে খুঁজল। লিপস্টিক, বার্ডলেট, পাউডার, কম্প্যাক্ট, চিরুনি, রুমাল সব ঠিকঠাক আছে, কিন্তু নেই, নেই এক টুকরো সাদা কাগজ। কবিতাটি ছিল ফরিদ কবিরের লেখা, সাদা কাগজ। এবারে পড়ব আমার বাল্যবন্ধু, কাজ করে একটি কি বলা যায় যে ইন্টারন্যাশনাল রেড ক্রসে, লেখালেখি করে মূলত গদ্য, গল্প লেখেন। তুহিন সমদ্দার আমার বাল্যবন্ধু, ওর লেখা কবিতা রেবতী এক ব্যস্ত শহর। রেবতীকে আমি ডাকতাম ফিলাডেলফিয়া, মনে হতো ফুলের নামে ডাকছি। সে আর একজনের বাগদত্তা ছিল। রেবতীকে তবুও আমার ভালো লেগেছিল, রেবতীর আমাকে। আমরা কত কত শহর ঘুরেছি, আবার কত জায়গায় যাওয়া হয়ে ওঠেনি আমাদের। যেমন ইজিপ্ট, স্ফিংসের সামনে পাম পাতার হ্যাট পরে পোজ দেওয়া রেবতীর কোনো ছবি পোস্ট করা হয়নি আমার। তার মুখের কারুকাজ আর মমিমাখা চিবুকের অলিক ইশারা, রাত হলে কত কত রাত আমি রহস্যে দেখেছি। একদিন নিছক জেদের বশে কিংবা ভুল বোঝাবুঝি হলে দুদিকে দুজন যদি চলে যায়, হাত নেড়ে মিথ্যে অহমিকা নিয়ে ঢুকে যাই যদি যার যার নিজস্ব কফিনে, তারপর দেখা হলে বহুদিন পর ফুটপাতে, তুমিও কি মাথা নিচু করে নাচেনার ভান করে যাত্রী ছাউনি থেকে চলে যাবে? খুন হয়ে যাবার পর আমি তোমার দিকে তাকালাম। পিরামিডের পাশে ঝিকিঝিকি আগুনের সূর্যটা ম্লান করে তোমার নিঃসঙ্গ সৌষ্ঠব অহেতুক আস্ফালনে আমাকে বাঘের মতো ফালা ফালা করে দিল। চেয়ে দেখলাম পুরনো পৃথিবীটা নগণ্য তামার পয়সার মতো নিঃশব্দে অস্ত যাচ্ছে তোমার পেছনে। ধরো তোমার গলায় একটা তিল, সেই তিলের পাশে শুয়ে আছে স্বর্ণচাপা হার, বিয়ের উপহার। প্রেসার কুকার সিটি মারছে, স্বামীর অফিস, বাচ্চাগুলো ঘুমায় অকাতরে,
তোমার আছে যোগা ক্লাস, হারমোনিয়াম 4:30টায় বাঁধা। দিলটা কিন্তু ঠিকই জানে কার বিরহে তোমার গলা সাধা। রেবতী এখনো কারো বাগদত্তা, এখনো মাঝে মাঝে তাকে ফিলাডেলফিয়া ডাকি। এখন ডাকলে মনে হয় রেবতী এক ব্যস্ত শহর। সংকোচে জানাই আজ, একবার মুগ্ধ হতে চাই। তাকিয়েছি দূর থেকে, এতদিন প্রকাশ্যে বলিনি, এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণা জলে লুণ্ঠিত হবার। আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে। জানি পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছ, তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক ফেলে রেখে গেছে পথে। জানি তার মিথ্যা বাগদান হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে। আজ যদি বলি সেই মালার কঙ্কাল গ্রন্থি আমি ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি, যদি বলি আমি সে পুরুষ, দেখো যার জন্য তুমি এতকাল অক্ষত রেখেছ ওই রোমাঞ্চিত যমুনা তোমার। শোনো, আমি রাত্রিচর, আমি এই সভ্যতার কাছে এখনো গোপন করে রেখেছি আমার দগ্ধ ডানা। সমস্ত যৌবন ধরে ব্যাধি ঘোর কাটেনি আমার। আমি একা দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যার পাশে বসে। জন্মান্ধ মেয়েকে আমি জ্যোৎস্নার ধারণা দেব বলে এখনো রাত্রির এই মরুভূমি জাগিয়ে রেখেছি। দেখো সেই মরুরাত্রি চোখ থেকে চোখে আজ পাঠালো সংকেত। যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো বধির কবিকে। সে যদি সংকোচ করে তবে লোকসমক্ষে দাঁড়িয়ে তাকে অন্ধ করো, তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার। পৃথিবী দেখুক এই তীব্র সূর্যের সামনে তুমি সভ্য পথচারীদের আগুনে স্তম্ভিত করে রেখে উন্মাদ কবির সঙ্গে স্নান করছো প্রকাশ্য ঝর্ণায়। বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাঁদা, মাছ রাঙা পাবে অন্বেষণের মাছ। কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। একাকী পথিক ফিরে যাবে তার ঘরে, শূন্য হাড়ির গহ্বরে অভিরত। সাদা ভাত ঠিক উঠবেই ফুটে তারাপুঞ্জের মতো। পুরনো গানের বিস্তৃত কথা ফিরবে তোমার স্বরে। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। ব্যারাকে ব্যারাকে থামবে কুচকাওয়াজ, ক্ষুধার্ত বাঘ পেয়ে যাবে নীল গায়ে। গ্রামান্তরের বাতাস আনবে সাধু আওয়াজ মেয়েলি গানের। তোমরা দুজনে এক ঘরে পাবে ঠাঁই। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতাগুলি হারালে তোমাকে বকব, ভীষণ বকব আড়ালে। যখন যাচাই তখনই তা চাই, তা যদি না হয় তাহলে বাঁচাই মিথ্যে।
আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায় দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে, তাহলে শুকনো জীবনের মূলে বিশ্বাস নেই, সে জীবনের ছাই। মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালে তোমাকে বকব, ভীষণ বকব আড়ালে। আপনারা নিশ্চয়ই এই অনুষ্ঠানের জন্য প্রকাশিত সুভেনিরে দেখেছেন যে আমি 3 জন মানুষকে আমার এই অনুষ্ঠানটি তাদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করেছি। আমার বাবা মা এবং আমার আবৃত্তির শিক্ষক ছিলেন যিনি, তাকে। এর পাশাপাশি আমি বলতে চাই যে আজকের এই অনুষ্ঠান জুড়ে, পুরোটা জুড়ে আরও 2 জন মানুষ আমার সাথে আছেন। তারা 2 জন হলেন আমাদের সবার প্রিয় আবৃত্তি শিল্পী, দেশের অগ্রগণ্য সংস্কৃতিসেবী, সংস্কৃতিজন, শ্রদ্ধেয় হাসান আরিফ, এবং নাট্যজন, নাট্যকর্মী ইশরাত নিশাত। আমার সংস্কৃতি চর্চার জীবনে বিভিন্ন সময়ে তারা যতদিন বেঁচে ছিলেন তাদের একটা বড় ভূমিকা ছিল। আজকে যে কবিতাগুলি পড়ছি তার অধিকাংশ কবিতাই এই 2 জন মানুষ আমার কাছে থেকে বিভিন্ন সময় শুনেছেন। বিশেষ করে নিশাত আপা এর অধিকাংশ কবিতা শুনেছেন, এবং এই কবিতাটি নির্বাচন করেছি তার অনেকগুলি কবিতাই নিশাত আপা আমাকে খুঁজে খুঁজে বের করে দিয়েছেন যে তুই এই কবিতাটি পড়িস, তুই এই কবিতাটি পড়, আমার সামনে পড়, এইটা আমাকে শোনা, এরকম। আবার আরিফ ভাইয়ের কাছ থেকে কোনো কোনো কবিতা কেড়েও নিয়েছে যে আমি এই কবিতাটা পড়ব আরিফ ভাইয়ের গলায় শুনে। তো আজকের এই অনুষ্ঠানটি পুরোটাই আসলে এই 2 জন মানুষকে সাথে নিয়েই আমি করছি। বিশ্বাস করি তারা যেখানেই থাকুন না কেন ভালো আছেন। আমরা যারা তাদের কাছের মানুষ ছিলাম, সবার জন্য তারা শুভ কামনা করছেন, এবং হয়তো এখনও তারা দেখছেন যে আমি এই মঞ্চে আজকে আপনাদের কবিতা শোনাচ্ছি, আবৃত্তি শোনাচ্ছি। ভালো থাকুন নিশাত আপা, ভালো থাকুন আরিফ ভাই। এবারে পড়ব কবি দাউদ হায়দারের কবিতা বলেছিলাম 7 রঙ্গ দুপুর এলে। বলেছিলাম 7 রঙ্গ দুপুর এলে নেব তোমার সঙ্গ, এপারেতে একলা আমি, ও পারেতে বঙ্গ। সঙ্গে আছে স্মৃতিগাঁথা ফেলে আসার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। বানের ভেতর রাজার ছেলে ভাসতে ভাসতে যায়, দুকুল বেয়ে জলের খেলা ছোট্ট ডিঙি নাই। বেদের মেয়ে একলা চলে রাঙা মুখে পান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। নদের ভেতর 2 জন ছিল, দেখতে পেল মুখ, সম্মুখ দিয়ে এগিয়ে এসে মিলন হলো বুক। গোলাপ মতো তুলে নিল রাজপুত্রের প্রাণ, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। রাজার ছেলে বললে হঠাৎ, কি জানি কি দুঃখে তুললে তুমি আমায় আজি, ছিলাম অতি সুখে। ভুলেই ছিলাম তাহার কথা সকল অভিজ্ঞান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। বেদের মেয়ের মাথা নিচু, চুলের পরে ফুল, রাজার ছেলে দেখতে পেয়ে ভাঙল তাহার ভুল।
কালো মানিক জলের ওপর হাওয়ায় ভাসমান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বলেছিলাম 7 রঙ্গ দুপুর এলে নেব তোমার সঙ্গ, এপারেতে একলা আমি, ও পারেতে বঙ্গ। সঙ্গে আছে স্মৃতি গাঁথা ফেলে আসার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ছে সেই দুপুরবেলাটি। ক্ষণে ক্ষণে বৃষ্টিধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেন। পাশের ঘর থেকে একবার সে দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল, আবার একবার বাইরে এসে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে ভেতরে এসে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগলো। তারপর সেলাই বন্ধ করে জানালার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামল, সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছু না। বৃষ্টিতে গানেতে অকাজে আধারে জড়ানো সেই একটি দুপুরবেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুরবেলার ছোট্ট টুকরো কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকানো রইল। দুটি লোক তার খবর জানে। দাউদ হায়দারের কবিতার পর পড়ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটি দিনে। এবারে উট পাখি, সুধীন্দ্রনাথ দত্ত। আমার কথা কি শুনতে পাও না তুমি? কেন মুখ গুঁজে আছো তব মিছে ছলে? কোথায় লুকোবে? ধু ধু করে মরুভূমি, ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে। আজ দিগন্তে মরীচিকাও যে নেই, নির্বাক নীল নির্মম মহাকাশ। নিষাদের মন মায়ামৃগে মজে নেই, তুমি বিনা তার সমূহ সর্বনাশ। কোথায় পলাবে? ছুটবে বার কত? উদাসীন বালি ঢাকবে না পদরেখা। প্রাক পুরাণিক বাল্য বন্ধু যত, বিগত সবাই, তুমি অসহায় একা। ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে? মনস্তাপেও লাগবে না ওতে জোড়া। অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে? কেবল শূন্যে চলবে না আগাগোড়া। তার চেয়ে আজ আমার যুক্তি মানো, সিকতা সাগরে সাধের তরণী হও। মরুদ্বীপের খবর তুমি জানো, তুমি তো কখনো বিপদপ্রাজ্ঞ নও। নবসংসার পাতিগে আবার চলো, যে কোনো নিভৃত কণ্টকাবৃত বনে মিলবে সেখানে অন্তত নোনা জল। খসবে খেজুর মাটির আকর্ষণে। কল্পলতার বেড়ার আড়ালে সেথা গড়ে তুলব না লোহার চিড়িয়াখানা। ডেকে আনব না হাজার হাজার ক্রেতা, ছাড়তে তোমার অনাবশ্যক ডানা।
ভূমিতে ছড়ালে অকারী পালকগুলি শ্রমণ শোভন বিজন বানাবো তাতে। উধাও তারার উড্ডীন পদধূলি পুঙ্খে পুঙ্খে খুঁজব না অমারাতে। তোমার নিবিদে বাজাবো না ঝুমঝুমি, নির্বোধ লোভে যাবে না ভাবনা মিশে। সে পাড়া জুড়ালো বুলবুলি নও তুমি, বর্গির ধান খায় যে 29। আমি জানি এই ধ্বংসের দায়ে ভাগে আমরা দুজন সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার। তাই অসহ্য লাগেও আত্মরতি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি। ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। অতএব এসো আমরা সন্ধি করে প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি। তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে, তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি। এবারে আমাদের এই মিলনায়তনে যারা আছেন তাদের সবারই পরিচিত মানুষ আমাদের প্রিয় কবি শেখর বরণ, শেখরদা। তার কবিতা আমি পড়ছি। ভালো লাগে না, ভালো লাগে না বলে কোনো কিছুতেই আজকাল আর হ্যাঁ বলতে পারি না। ভালো লাগে না তাই রৌদ্র কিংবা বৃষ্টি সব কিছুতেই এখন না বলি। সেই যে কবে তুমি দেশ ছেড়ে চলে গিয়েছ, তোমার কাছে চিঠি লিখতে চাইলেই মন বলে না। শিউলি ভেজা সকালে শিশির স্নাত দুর্বাঘাসের উপর দিয়ে হেঁটে যেতে ইচ্ছে করলে বলি না। প্রিয় বন্ধুদের কাছ থেকে অনেক দূরে আছি। খুব কাছের কোনো বন্ধুর সাথে একান্তে চুটিয়ে আড্ডা মারার কোনো প্রস্তাব পাওয়া মাত্র বলি না। অভয়দাস লেনের মোড়েই তোমাদের পুরনো বাড়ি, তার সামনে দিয়ে যাবার সময় বারান্দায় নুয়ে পড়া বাগান বিলাসের দিকে চোখ যেতে চাইলেই বলি না। গলির মোড়ে প্রতিদিন যে অন্ধ ভিক্ষুক দাঁড়িয়ে থাকে তার জন্য আমার একটু আধটু কষ্ট হয় বই কি। ইদানিং সে ভিক্ষা চাইতে গেলে বিরক্তিতে বলি না। মোবাইল ফোনে পরিচিতদের মধ্যে আগ্রহ ভরে কেউ যদি জিজ্ঞেস করে ভালো আছেন, বলি না। কবিতার অক্ষরগুলো সকাল সন্ধ্যা ভীষণ উপদ্রব করে। কল্পচিত্রটা যদি কাছে আসতে চায় উদাসীন মনে বলি না। কেন যে সব কিছুতে না বলি জানি না। বাঙালির মধ্যবিত্ত জীবন এবং নিম্নবিত্তের মানুষদের টানাপোড়েনের কথা রবীন্দ্রনাথ যেভাবে লিখেছেন তার চেয়ে বোধ করি আর ভালো কেউ লেখেননি। তাই এবারে রবীন্দ্রনাথের কবিতা বাঁশি। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর পথের ধারেই। লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা,
কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপর ঘরে ফিরে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমিও তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসাও আঁঠি, কাঁঠালের ভুঁতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাশ আরও কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁত স্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকেন কান্তবাবু। যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বিভৎস বাতাসে। কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান। সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা, রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে 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 সিঁদুর। তোমার সাথে রাত দুপুরে দেখা, রেলগাড়িতে কামরা নম্বর 10। তোমার চোখে নামতা পড়ে শেখা, প্রেমের কাছে সময় হলো বশ। এমন দিনে তারই বলা যায়, তারই শুধু যে জন বোঝে প্রেম। প্রেমের বেলা হিসেব ভূতে খায়, রাত ফুরিয়ে ভাঙল চেনা প্রেম। প্রেমের থেকে বেরিয়ে পড়া মুখ, চিনতে যেন হয় না কোনো খেদ। লাজুক চোখে বুনতে তাকি সুখ, বৃষ্টি নেমে চুপসে নিল শ্বেত। নামব যখন তখন নামে ধস, পাহাড় ভেঙে বৃষ্টি জলের স্রোত। রেলগাড়িতে কামরা নম্বর 10, বৃষ্টি থেমে ঝলসে ওঠে রোদ। রোদের তাতে দুঃসহ সব ক্ষণ, ঘড়ির কাঁটা মাপতে থাকে আয়ু। তোমার দ্বীপে স্বপ্ন যে উন্মন, নোঙর ফেলে পালায় প্রাণবায়ু। নামতা পড়ে শেখার সবে শুরু, হাসলে তুমি, ফুরিয়ে গেল দিন। উঠল চাঁদ, জোছনা হলো পুরু, শুধব কত তোমার কাছে ঋণ। নিয়ন ঘেরা স্টেশনে দেখি তোমার দুচোখ সানগ্লাসে ঢাকা। পাহাড় তুমি, আমার সবই মেকি, সুখের ক্রেতা লাল মারুতির ঢাকা। খাদের থেকে বাড়িয়ে দুটি হাত,
তোমায় ছুঁতে ইচ্ছে কেন হয়? স্বপ্ন তুমি, আমার নিথর রাত, আমার জন্য আলোর সিঁড়ি নয়। আঁচল জুড়ে আকাশ হলো খাঁচা, মোমের মেয়ে চক্ষু পটল চেরা, আমার জানি হেরে হেরেই বাঁচা, স্বপ্ন পাথর নেশার ঘরে ফেরা। পাথর ভেঙে বেরিয়ে আসে লাশ, চায়ের কাপে মিথ্যে হলো শ্লোক। নিলাম হবে স্বপ্ন 12 মাস, কিনবে মেয়ে পরাজয়ের ক্রোধ। নামতা শেখার আর যতটা বাকি, তোমার কাছেই থাকুক জমা সব। প্ল্যাটফর্মে থামলে পরে ট্রেন, মুছেই ফেলো এসব কলরব। কবিতাটি আমার আর এক বাল্যবন্ধু, যার সাথে আমি ক্লাস 3 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত একসাথে পড়েছি, যিনি পেশায় একজন আর্কিটেক্ট, মামুন নেসার আহমদ, ওর লেখা কবিতা পড়েছিলাম। মিলনায়তনে অনেক মানুষ আছেন যাদের প্রতি আসলে আমার কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই, কারণ আপনারা ভালোবেসে যে এসেছেন তার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই। কারণ অনেকেই আমাকে বলেছিল যে ছুটির দিনে মানুষ কি আসবে। আমার বিশ্বাস ছিল হয়তো আমাকে যারা ভালোবাসেন বা আমরা যারা একসাথে পথ চলি হয়তো মোটামুটি সবাই আসবেন, এবং দেখেছি যে সবাই এসেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার বন্ধুরা আছে, ছোটবেলার বন্ধুরা আছে, আমার পরিবারের মানুষ আছে। এখানে বলতেই হয় যে আমার পরিবার যদি আমাকে সহযোগিতা না করত তাহলে হয়তো আমি আপনাদের সামনে এভাবে কবিতা পড়তে পারতাম না। পরিবারের সদস্যরা যদি আমাকে অকুণ্ঠ সমর্থন না জানাতো। যাই হোক, এবারে পড়ছি শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের লেখা টেলিফোনে এক রং নাম্বার। আমাকে তোমার কোনো প্রয়োজন ছিল না কখনো। আমিও নির্দিষ্ট কারো ঠিকানায় ডায়াল করিনি। টেলিফোনে শব্দ শুনে রিসিভার যখন তুলেছি, ভুল করে হৃদয়জ কিছু কথা প্রথমেই বলে ফেলেছিলে তুমি। আমি কি প্রবীর, নাকি সমীরণ, অথবা দীপক? তুমি অত উদ্দীপক গাঢ় স্বরে কাকে ডেকেছিলে? পাতার আড়ালে ডাকে যেমন অদৃশ্য পাখি বসন্ত কোকিল, তেমনি তোমার সুরে কিছুক্ষণ রাত্রির বাগান ভেসেছিল। তুমি কি সুজাতা নাকি দেবযানী আমি তা জানি না। জানি তবু যৌবনের কণ্ঠস্বর এমনই বিহ্বল স্বরে ডাকে বিনিদ্র রাত্রির টেলিফোনে, যেন নিশি ডাক দূরে অন্ধকার দক্ষিণ হাওয়ায়। যে আসে না তার স্মৃতি, শুধু তার স্মৃতি কাছে আসে। বলেছিলাম না যে আরিফ ভাইয়ের কাছ থেকে কিছু কবিতা আমি জোর করে নিয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে লগ্নহারা। আরিফ ভাই কোনো একটা অনুষ্ঠানে যেদিন প্রথম শুনেছি আরিফ ভাইয়ের কণ্ঠে, সেদিনই গিয়ে বলছি যে এই কবিতাটা আপনি কখন আমাকে দিবেন। সে হেসে ফেলল, কেন তুই করবি কি? আমি বললাম না, আমি এটা পড়তে চাই। এবং আরিফ ভাইকে শোনানোর পরেই আমি মঞ্চে পড়েছিলাম। এবারে সেই সুধীন্দ্রনাথ দত্তের লগ্নহারা। তোমার আমার বাড়ির মধ্যে যবে ছিল কেবল সরু গলির ফাঁক, চোখে চোখে চলত দেয়া নেয়া, বলার সময় জিহ্বা হতবাক। যখন তোমার বাতায়নে চেয়ে ভুলে যেতুম 4 প্রহরের ভেদ, সন্ধ্যা প্রদীপ জ্বাললে তোমার ঘরে মিটত তখন আমার সকল খেদ। বহু যুগের ওপার হতে যবে প্রথম আষাঢ় পাঠাতো মেঘদূত, সুযোগ যখন আসতো ঘুরে ঘুরে বরণ মালা হতো না প্রস্তুত। সেদিন তোমার মুখের মধু পেলে
ফুটত নাকি বকুল মরা ডালে, ভুলের পরে জমত কি ভুল তবু, পথ হারাতো রথ কি চাকার টালে। এখন থাকি পৃথক পৃথক দ্বীপে, অশ্রু সাগর হুঙ্কৃত মাঝখানে। সেতু সে তো দূরের কথা, হেথা খেয়াঘাটও মেলে না সন্ধানে। কাঁটার বেড়া গহন গুহার দ্বারে, চাই না আগন্তুকের ব্যাঘাত আমি। তুমি জাগো পরের শয়নী, ঘুমে বিভোর তোমার অন্তর জামি। লগ্নগত কি হবে আর ভেবে, কবে ছিল কিসের সম্ভাবনা। চর্মচক্ষু যবনিকায় ঢাকা, স্মৃতি থেকে মুছুক প্রস্তাবনা। আমার খুব ভালো লাগছে যে আমার কন্যা এবং তার স্কুলের বন্ধুরাও এসেছে আজকে কবিতা শুনতে, এবং আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর রূপকথা ওরাও আছে, যারা আমাদের পরবর্তী প্রজন্ম। এবং অহনা আছে, যারা অহনা তো আমাদের সাথে প্রতিদিনই অনুষ্ঠান করে, আমাদের দলের তন্দ্রার মেয়ে। এটা আমাদের ভালোই লাগে যে আমরাও হয়তো একটা বয়সে চলে গেছি যে আমাদের সন্তানরা এখন আমাদের সাথে অনুষ্ঠান করে, আমাদের সন্তানরা আমাদের অনুষ্ঠান দেখতে আসে। যাই হোক, বলছিলাম নিশাতাপার কথা। নিশাতাপা একদিন আমার হাতে একটি কবিতা দিলেন। তখন এই কবির নামও জানতাম না, কবি নাসির আহমেদ। ওনার বাড়িও বরিশাল ভোলায়, পরে জেনেছি। তো কবিতাটি আমার খুব ভালো লেগে যায় এবং পড়ি, নিশাতাপাকে শোনাই। নিশাতাপা শুনে ভালোই বলেছিলেন। পড়ছি। সেই শুধু জানে, নাসির আহমেদের কবিতা। চন্দ্রালোকিত এমন রাতেও গোপনে কোথায় নেমেছে বিষণ্ণতার অন্ধকার, সেই শুধু জানে। আমার আগুনে একদিন হৃদয়ে ফুটেছে রক্তকর বিজার। জনারণ্যের এই কোলাহলে থেকেও কোন পথিকের বুকের ভিতর একজন ধূসর বাউল বাজায় বিরহী একতারা। স্মৃতি মৌমাছি কার বুকে তুলে গুঞ্জন, কেউ না জানো, সে তো জানে নিশ্চয়। নিষিদ্ধ এক স্বপ্নের দোরে সারা রাত বোবা কান্নায় মাথা কুটেছিল যে হৃদয়। কোনো যোগাযোগ যদি তার সাথে নাও হয়, যদি অভিমানে আত্মপীড়নে দিন রাত নিজেকে পোড়ায়, জানি সেও জানে একজন তারই মতো পড়ে স্বপ্নে সে ছুঁয়ে যার হাত। দিবা স্বপ্নেও চেতনার নীল দিঘিতে ভাসে তার মুখ, শাপলার মতো ভাসে সে। বহু দূরে থেকেও সকলের চেয়ে কাছে সে। আমার আজকের পরিবেশনার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। শেষ পরিবেশনার আগে আমি আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এসেছেন। সেই সাথে ধন্যবাদ জানাই যে আজকের এই অনুষ্ঠানের যিনি পৃষ্ঠপোষকতা করেছেন, সহযোগিতা করেছেন, যেই প্রতিষ্ঠানটি অ্যাগ্রোমাইন্ড প্রাইভেট লিমিটেড, এর স্বত্বাধিকারী বা এর ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিমন, আমার ছোটবেলার বন্ধু, স্কুলের বন্ধু। আমরা একসাথে ক্লাস 3 থেকে পড়েছি। তা আমার বন্ধুর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং বলবো আপনারা সবাই মিলে তাকে একটু অভিনন্দিত করুন। আমার আজকের নিবেদনের সর্বশেষ পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরিণী, যেটি আমরা সবাই শেষের কবিতার হিসেবে জানি বা শেষের কবিতা বলে অনেকেই। কোথাও কোথাও বিদায় নামেও এটি মুদ্রিত হয়েছে, কোথাও
রবীন্দ্রনাথ আবার নির্ঝরিণী নামেও এটি মুদ্রিত করেছেন। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আঁধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নব প্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো দেবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যা বেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশাই যামোর ধুলির ধন, যামোর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে, স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না সুখ, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্ত খানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায়ে সকলে এবার পূজায় তারে আপনারে দিতে চাই বলে। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার, সেথা মোর তিলে তিলে দান। করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো, তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়।